রামনগরে এটিএম হ্যাক করে টাকা তোলার চেষ্টা, ধৃত যুবক। যতই দিন যাচ্ছে ততই নানা কৌশল অবলম্বন করে চলছে প্রতারণা। এবার তেমনই একটি প্রতারণার ঘটনা ঘটল রামনগর বালিসাহেব পানিপারুল মোড় এলাকায়। এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিল এক যুবক, কিন্তু তার সেই অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়। হাতে নাতে ধরা পড়ে যায় সে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পৌঁছায় রামনগরের বিশিষ্ট ব্যবসায়ী ভাইজানের কাছে। রামনগরের মানুষ তাকে ভাইজান ও বাদশাদা বলেই ডাকেন। খবর পেয়ে রামনগর থেকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ভিতরে আজকে কি ঘটনা ঘটেছিল? এটিএম থেকে পয়সা করেছিলাম। কি এর আগেও তো এরকম নিতে নাকি? না, 4-5 দিন হলো এই কাজে যুক্ত। হ্যাঁ। মানে এর আগে কত টাকা কোথা থেকে বের করেছো? আগে কাঁথি থেকে একবার করেছিলাম, আর আজকে এখানে। কাঁথি থেকে কত টাকা নিয়েছি? কাঁথি থেকে 3-3.5 মতন। প্রত্যেকটা এটিএম থেকে টাকা বের করার সিস্টেমটা জানো? হ্যাঁ। কোত্থেকে শিখেছো? ইউটিউব থেকে। হ্যাঁ, ইউটিউব থেকে। তোমাদের এই টিমে কতজন? না, আমি একা। না, আর কেউ জড়িত আছে? না, আর কেউ নেই। আর তোমাদের তো আরো কেউ টিম? না না, টিম নেই, আমি একা। আর এই রামনগরে কভার করেছো? রামনগরে এই তো প্রথম আজকে। মানে এই রামনগর চত্বরে প্রথম? আগে কাঁথিতে একবার করেছি। আর আগে কোথায়? আর করিনি, 4-5 দিন হলো। 4-5 দিন করছো? ইউটিউব থেকে শিখেছো? ইউটিউব থেকে। কি করো? আমি এমনি কাজ করতাম, হোটেলে কাজ করতাম, এখন কাজ ছেড়ে দিয়েছি। দীঘাতে কাজ করতাম, এখন ছেড়ে দিয়েছি। দীঘা কোন হোটেলে? দীঘা রিয়াদ হোটেলে কাজ করতাম। রিয়াদ হোটেলে? হ্যাঁ। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে মা, বাবা, দাদা, বৌদি। বিয়ে করেছো তুমি? স্থানীয় সূত্রে জানা যায়, এখানে মাঠে 10 দিন ধরে মেলা চলে। ওই মাঠের পাশে রয়েছে এটিএম। মঙ্গলবার সকালে সেই এটিএম থেকে বেশ কয়েকজন টাকা তোলার চেষ্টা করে স্লিপ বেরোলেও টাকা আটকে যাচ্ছিল এটিএম এর মধ্যেই। এরপর তারা লক্ষ্য করেন এটিএম এর বাইরে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। তাকে চেপে ধরতে সে জানায় এটিএম হ্যাক করছিল সে, অর্থাৎ গ্রাহকরা টাকা না পেয়ে এটিএম ছেড়ে চলে যেতেই এক অভিনব কৌশলে টাকা হাতে পেয়ে যায় ওই যুবক। হয়েছে আজকে পানিপারুল মোড়ে এটিএমে অংশুমান পণ্ডা, আমাদের নহরিয়া সংসদের একজন ক্লাবের সেক্রেটারি, উনি যখন এটিএমে টাকা তুলছিলেন তখন বারবার এটিএম থেকে উইথড্রল স্লিপে বেরিয়ে আসছে, কিন্তু টাকা আসছে না। তাই সেটা দেখে পরপর যখন দুবার তিনি 5,000, 10,000 তুলতে এসেছেন, তখন দেখেন যে টাকা বেরোচ্ছে না। অ্যাকচুয়ালি উইথড্রল স্লিপে 5,000 করে কেটে বেরিয়ে আসছে। তারপরে ওনার বন্ধুও ওখানে এটিএমে ঢুকেন, উনি দেখেন যে তারও সেই একই অবস্থা, টাকা বেরোচ্ছে না, স্লিপ হয়ে 5,000 করে বেরিয়ে আসছে। তারপরে উনি যখন বাইরে একজন ছেলে মাস্ক পরে ঘুরঘুর করছে, তাকে তখন দেখার পরে সন্দেহবশত তাকে জিজ্ঞাসা করার পরে, মারধর করার ফলে সে বলে যে না, আমি এটিএম হাইজ্যাক করছিলাম, তোমরা এটিএম থেকে যখন এটিএম কার্ড পাঞ্চ করছো তারপরে বেরিয়ে যাওয়ার পরে আমি আমার কাছে একটি পদ্ধতি আছে, ইউটিউব থেকে দেখে একটা রাবার সিস্টেমে ওই মেশিনে ঢুকানোর ফলে টাকা ওরা বের করে নেয় আর কি। এবারে যত টাকা আপনি তুলবেন, উইথড্রল করবেন, সেইভাবে টাকাটা পরপর বেরিয়ে আসে। এবং সে স্বীকার করে, অশোক দাস, এগরা থানার অন্তর্গত, কেউটগেড়িয়ায় বাড়ি, বাবার নাম হচ্ছে তাপস দাস, বাবার নাম হচ্ছে অশোক দাস। কয়েকদিন আগে কাঁথিতেও ঠিক এটিএম হ্যাক করে টাকা তুলেছে। তারপরে জানার পরে আমাকে ফোন করে অংশুমান পণ্ডা, আমি সঙ্গে সঙ্গে রামনগর থানায় জানাই। রামনগর থানার একটি বড় সাফল্য, তাই আমি রামনগর থানার পুলিশ প্রশাসন এবং সমস্ত আধিকারিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও রামনগর থানার অন্তর্গত যেসব জায়গায় এটিএম হ্যাক করবে তাদেরকে রামনগর থানা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এবং আমি রামনগর থানার পুলিশকেও ধন্যবাদ জানাবো, যাতে তারা সজাগ থাকেন। আগামী দিনে এই ধরনের যাতে ক্রাইম থেকে এলাকার মানুষকে রক্ষা করা যায়, তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। পুলিশ প্রশাসনের হেফাজতে এখন ওই তাপস দাস বলে যে ছেলে, সে এখন আছে থানায়। তাই আমি সবাইকে সতর্ক করছি, আপনারা এটিএমে টাকা তোলার সময় সতর্ক থাকবেন। কোনো কিছু প্রবলেম হলে রামনগর থানায় আপনারা যোগাযোগ করবেন। জানা গেছে ওই যুবকের নাম তাপস দাস, এগরা থানা এলাকায় তার বাড়ি। কয়েকদিন আগে কাঁথিতেও একইভাবে এটিএম হ্যাক করেছিল সে, যেটাই এমনটাই জানিয়েছে ধৃত ওই যুবক। আমি সকাল 8টা নাগাদ আমাদের এই বালিসাইতে বড়রামকুয়াতে পানিপারুল মোড়ের একটু আগেই আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা তুলতে গেছিলাম। ওই বাবু টাকা তুলছিলেন, আমাকে একটু বললেন তফাৎ যেতে, আমি দূরে চলে গেলাম। কিন্তু বিষয়টা হলো কি, ও চলে যাওয়ার পরে আমি যখন টাকা তুলতে গেলাম, আমার টাকা উইথড্র এটিএম থেকে বেরোলো, এটিএম থেকে আওয়াজ বেরোলো, আমার রিসিভ বেরোলো, কিন্তু টাকাটা আমি হাতে পেলাম না। মানে টাকাটা যে বেরিয়েছে মেশিন থেকে সেটা দেখা যাচ্ছে না। আমি রীতিমতো এটিএমের মধ্যেই
একটু মেশিনটাকে নাড়ানাড়ি করলাম এবং আমার ভাই শঙ্কর ছিল সঙ্গে, ওকেও আমি বললাম, ও ভেতরে গিয়ে নাড়ানাড়ি করলো, কিন্তু কোনোভাবেই টাকাটা যখন না পেলাম, তারপরে এই একটা টাকা যেখান থেকে বেরোয়, এই একটা কালো বেল্ট এটিএমের মুখের সামনে মারা আছে, এইটাকে সরানোর পরে আমি আমার টাকাটা পাই। তারপরে এই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করি, ও প্রথমে বলে এবং আমরা ছেড়েও দিই, কিন্তু ওর হাঁটা ধরনটা দেখে আমাদের সন্দেহ হয়। তাই আমরা পানিপাল মোড়ে এসে আমাদের সহৃদয় ব্যক্তি ছিল, এই দাদারা ছিল, আরেফদা ছিল এবং অনেকে ছিল, তাদেরকে বলে একে ধরা হয় এবং বর্তমানে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি এবং থানায় গিয়ে আমরা আমাদের অভিযোগ জানাবো এবং প্রশাসন তার যা ব্যবস্থা নেবে। হ্যাঁ, ওর কাছে অনেকগুলো এটিএম কার্ড আমরা পেয়েছি, কিছু নগদ টাকাও পেয়েছি, কিন্তু জানি না কত টাকা, আমি অন্তত দেখিনি, যারা দেখেছেন তারা বলবেন। বর্তমান তাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি এবং এই বেল্টগুলো প্রায় 5-7টা আরও ছিল, মানে আরও মানে বড় সড়ো ঘটনা ঘটতে পারত, কিন্তু আমাদের তৎপরতায় এখনও ঘটেনি, মানে আমরা এটা স্ক্যামের শিকার হয়েছি। ওর নাম এবং বাড়ি কোথায় বলেছি? ওর নাম কিছু বলেনি, ওর নাম নাম এগরা, বলছে শ্বশুরবাড়ি পিছামনি, এখানে কোনো কর্মসূত্রে এসেছে, কিন্তু কোনোটাই বিশ্বাসযোগ্য নয় বলে আমার মনে হয়। এগরা থানা পুলিশকে কি আপনারা খবর দিলেন? না, পুলিশকে স্থানীয় লোকজন খবর দিয়েছে। আমরা প্রথম ব্যাংকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, এটা ব্যাংকেরও একটা গলতি আছে, কারণ ব্যাংক এত বড় এটিএমে একটা সিকিউরিটি গার্ড রাখেনি। আমরা যারা গ্রাহক আছি আজকে, তাহলে কীভাবে ফ্রডিং হতে পারতাম? এরকম কত টাকা দিন দিন আমাদের চলে যাচ্ছে। ব্যাংক একটা এটিএমের সিকিউরিটি রাখতেও তো সমস্যা। দেখেছিলাম যে ওই দেখি টাকার বেরোনো না দেখতে আমি এই কালো বেলটা দেখে, সম্ভবত এটিএমের টাকা যেখানে বেরোয় মুখের সামনে ওই বেলটা থাকে না, আমার সন্দেহ হতে বেলটা টানতে বেলটা আমার হাতে চলে এলো। তারপরে দেখি টাকা ওর ভেতরে আছে, তখন আমার সন্দেহ যে এই ছেলেটা নিশ্চয়ই বেরিয়েছে, এই ছেলেটাই করেছে। তারপরে আমি খোঁজাখুঁজি করতে দেখি চায়ের দোকানে আছে, ওকে ধরলাম, অনেক জিজ্ঞাসা করলাম, ও মানছিল না মানতে তাকে আমি ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিতে সে দৌড়ে চলে আসছে দেখে তারপরে আমি ওর পিছে আমি এই পানিপাড় মোড়ে ধরি। ধরার পরে ওকে জিজ্ঞাসাবাদ করি, ওর ব্যাগ সার্চ করতে, তারপরে আমরা এইরকম বেল্ট পাই। বেল্ট পাওয়ার পরে আমরা তাকে এখানে লোকেরা সব ধরে এখানে বসিয়ে রেখেছিল, পুলিশকে খবর দিয়ে বর্তমানে পুলিশ ওকে তুলে নিয়ে গেছে।